এই জুলাই ফাউন্ডেশন মানে মূলা ফাউন্ডেশন, এই মূলা ফাউন্ডেশন সার্জিস ভাই কালকে শুনলাম যে পদত্যাগ করছে। হয় আমরা জুলাই আগস্টের আন্দোলন করে ভুল করছি, আমরা মনে হয় এদেশের একজন কামলা, আমরা মনে হয় ভিখারি। যারা ভুয়া স্লোগান দিচ্ছে তারা পরিপূর্ণ সুস্থ, তারা পরিপূর্ণ সুস্থ। আমি এইগুলো রাষ্ট্রের কাছে ধিক্কার জানাই। একজন বুলেট যারা রাস্তায় ছিল সামনে সারিতে, অ্যাটম বম। কয়েক মাস ধরে আমরা দিনের পর দিন এখানে আসছি। আপনারা জানেন যে যারা আহত তাদের জন্য 1 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই 1 লক্ষ টাকা আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে কাগজপত্রের নামে বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে, এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছি। আমরা ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব স্নিগ্ধ সাহেবের সাথে আমরা কথা বলছি যে আমরা বিভিন্ন জেলা থেকে আসি, উপজেলা থেকে আসি, এখানে আহত আমরা ভাইরা আমরা এখন আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না, কিন্তু তারপরও আমরা এখানে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সকল কাগজপত্র ওকে থাকার পরও, সঠিক থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। মানে এক কথায় বলতে গেলে যে হয়রানির শিকার আমরা। গ্রাম থেকে পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীরা আসছে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা, হয়রানি করতেছে আমাদেরকে। আমরা যারা আহত, আমাদেরকে কয়েকটা জায়গায় ইতিপূর্বে ভেরিফাই হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে MIS হয়েছে। MISটা হলো সর্বশেষ একটা ডকুমেন্ট আমাদের, যে আমরা সত্যিকারে গুলিবিদ্ধ একজন আহত যোদ্ধা। এই MIS ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, ওখানের কাগজ পাওয়ার পরও এই জুলাই ফাউন্ডেশনে আবার নতুন করে আমাদেরকে কাগজ জমা দেওয়ার জন্য বলছে। সেখানেও আমরা বিভিন্ন হাসপাতালের যে আমরা ট্রিটমেন্ট করাইছি, চিকিৎসা করাইছি, সেই সত্যায়িত কপি আমরা জমা দিয়েছি। জমা দেওয়ার পরও আমরা মাসের পর মাস এখানে ঘুরতেছি। এরা শুধু বলে আমরা সিস্টেম করতেছি, আজকে দেব, কালকে দেব, আমরা ডিসেম্বর মাসের তালিকা ধরছি, আমরা জানুয়ারি মাসের তালিকা ধরছি। এই তালিকার অজুহাতে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ঘোরাচ্ছে। এটাই হলো মানে কাগজপত্রের অজুহাতের নামে আমাদেরকে ঘোরাচ্ছে, হয়রানি করছে। বিকাশ নাম্বার জমা দেওয়ার কথা বলছে, আমরা বিকাশ নাম্বার দিয়ে গেছি, কিন্তু আমরা দিয়েই যাই, শুধু কাগজপত্র বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নম্বর শুধু দিয়েই যাই, কিন্তু আমাদের অ্যাকাউন্টে আর টাকা ঢোকে না। আমরা যদি আসি তাহলে বিভিন্ন অজুহাত দিচ্ছে, ভাই আমরা এই তালিকা ধরতেছি, ভাই আমরা এই আগামী সপ্তাহে দিতেছি, ভাই আমরা পরের সপ্তাহে দিতেছি, শুধু তাদের দিনই শেষ হয় না। এভাবেই বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করতেছে, যাতে আমরা একদিকে হচ্ছে আমরা আহত যোদ্ধা, আমরা আমাদের চিকিৎসা পাচ্ছি না, আমাদের যে চিকিৎসার নামে যে তালবাহানা করতেছে, আমাদের ভাই হাসপাতালে গেলে আমাদের প্যারাসিটামল দেয়, কিন্তু আমরা গুলিবিদ্ধ হওয়ার পর যে আমাদের অন্যান্য যে রোগগুলো সৃষ্টি হয়েছে, সেই যে দামি ওষুধ, এটা কিন্তু আমাদের দেয় না। এটা হয়তো আপনারা অনেকেই জানতে পারছেন, আমাদের দামি ওষুধ দেয় না, আমাদের দেয় নাপা সিরাপ, প্যারাসিটামল, মানে যেগুলো আপনার একটাই কারণ, আমরা এই জুলাই ফাউন্ডেশন আমার উপস্থিত হওয়ার একমাত্র কারণ, এই জুলাই ফাউন্ডেশন থেকে আমরা যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, আমরা যারা হয়রানির শিকার হচ্ছি, প্রতারিত হচ্ছি, আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না, আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই জন্য আমরা এই জুলাই ফাউন্ডেশনের সামনে আমরা অবস্থান নিয়েছি। কাগজপত্র জমা দেওয়ার পরেও বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা অতি দ্রুত টাকা পাওয়ার কথা, কিন্তু হাজার হাজার শত শত লোক এখানে আমরা কাগজপত্র সঠিক। আমি মিরপুর 10 নম্বরে 18 জুলাই আমি গুলিবিদ্ধ হই। আমার নাম শিকদার রেজাউল কবির রেজা। আমরা বিভিন্নভাবে জনাব সার্জিস আলমের সাহেবের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু উনি পদত্যাগ করলেই হবে না, ওনাকে কৈফিয়ত দিতে হবে। আজকে কেন আমরা এই আহত যোদ্ধা শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনে দিনের পর দিন, মাসের পর মাস কেন আমরা ঘুরবো? আপনাদেরকে আরও অবহিত করতে চাই, এই জুলাই ফাউন্ডেশনে আপনারা গিয়ে দেখেন, আমরা যারা আহতরা এবং নিহত পরিবার বিভিন্ন জেলা থেকে আসে, তাদেরকে বসার মতো একটা জায়গা নেই, চেহার নেই, তাদেরকে একটা চা দেওয়ার মতো আপ্যায়নের ব্যবস্থা নেই, তাদের সাথে যা তা ব্যবহার করতেছে। মনে হয় আমরা জুলাই আগস্টের আন্দোলন করে ভুল করছি, আমরা মনে হয় এদেশের একজন কামলা, আমরা মনে হয় ভিখারি যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গেলে নির্যাতিত বঞ্চিত হতে হয়, ঠিক এই জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা ঠিক তদ্রুপ আমাদের সাথে ওই ধরনের অমানবিক আচরণ করতেছে। আমরা আমাদের এই যারা আহত এবং শহীদ পরিবার, আমাদের কিছু দাবি আছে, সেটা হলো আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রীয় সম্মানী দিতে হবে, রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। 6 মাস পরে আমার আহত যোদ্ধা ভাইরা, যারা কিনা গুলি খেয়েছে, যারা কিনা স্প্রিন্টের আঘাত যাদের বুকে, তারা আজকে আবার এই 6 মাস পরে শহীদ জুলাইয়ের অফিসের নিচে দাঁড়াবে, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন আজকে দেখছি তারা এই শহীদ জুলাইয়ের অফিসের নিচে এই খোঁড়াতে এসে দাঁড়ায় এই যে তাদের এই 1 লাখ টাকার বিষয়ে বলতে হবে,
তখন আমাদের কাছে আসলে আমরা খুব মর্মাহত। এখানে আমাদের একটি শহীদের ভাই রয়েছে, স্নিগ্ধ ভাই। সেই স্নিগ্ধ ভাই আসেন বোধহয়, সামনে দেখলাম স্নিগ্ধ ভাই আমাদেরকে কথা বলবেন। কিন্তু আমাদের কাছে একটা জিনিস বিষয়, সার্জিস ভাই কালকে শুনলাম যে পদত্যাগ করছে। তো আমাদের এইভাবে পদত্যাগ করবে যাবে, এক একজন পদত্যাগ করবে। এখানে আমাদের জন্য ফাউন্ডেশন, বেসরকারি জিনিস, এখানে আমাদের জন্য সহায়তা করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, কিন্তু এখনো আহতরা 1 লাখ টাকা করে পাচ্ছে না। আর আমরা এগুলো এই সারা বাংলাদেশে চলছে। কালকে দেখছি বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজপথে ছিল, সামনের সারিতে ছিল, তারা কালকে ভুয়া স্লোগানের সম্মুখীন হয়েছে। আমাদের ভাইরা যারা রাজপথে আন্দোলন করেছে তারা কেন ভুয়া স্লোগান শুনবে? আর যারা ভুয়া স্লোগান দিচ্ছে তারা পরিপূর্ণ সুস্থ, আমি এইগুলো রাষ্ট্রের কাছে ধিক্কার জানাই। এই ধরনের চিন্তা ভাবনা এবং যারা এইসব কুচিক্রি মহল, যারা আমার প্রকৃত আহত ভাইদেরকে ভুয়া বলে স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন যাচ্ছেন না? এবং যে বোনটি আমার মেডিকেলে ভর্তি, কালকে 7 জন 8 জন ভর্তি হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা প্রত্যেকেই পরিপূর্ণ সুস্থ। সুতরাং আপনাদের ভিতরে আমাদেরকে একজন আহত ভাই, গুরুতর আহত ভাইদের মতামত এবং এই যে 1 লাখ টাকা, এই যে বিভিন্ন প্রসেসিং, এদের মতামত নেওয়ার জন্য কি কোনো ভাইদের রাখা উচিত ছিল না? আপনারা সুস্থ আছেন বলেই কি আপনারা প্রকৃত আহত ভাইদের মর্ম বুঝতেন না? আরেকটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে, শহীদ জুলাইতে আসলে আহত ভাইদেরকে কালকে আসেন, পরশু আসেন, তো 1 সপ্তাহ পরে আসেন, বা আপনারা দেখছি ফাইল হারিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে। যেহেতু আমি পিজিতে আছি, পিজিতে থেরাপি নেই, আমার ভর্তি হওয়ার কথা, আমার ফ্যামিলিগত বিষয় আপনারা দেখছেন, আমার পায়ে বেরি পরানো, ডিভাইস পরানো, এইভাবে হাঁটতে হাঁটতে আমি দেখলাম আমার আহত ভাইরা। তো যেহেতু প্রকৃত আহত যোদ্ধারা রাস্তায় নেমেছে, সেই প্রকৃত আহত ভাইদের সাথে আছি, সম্মুখ সারিতে ছিলাম। শরীরে হাজার হাজার স্প্রিন্টার, কেউ এটাকে ভিন্ন খাতায় নেওয়ার চেষ্টা করবেন না। কেন? এই প্রত্যেকটা আহত সম্মুখ সারিতে ছিল, প্রত্যেকটা আহত এই দেশের একজন বুলেট যারা রাস্তায় ছিল সামনে সারিতে, অ্যাটম বোম। সুতরাং এদেরকে ভয় দিয়ে, ফোনে ধমক দিয়ে কোনো প্রকারে থামিয়ে রাখা যাবে না। আপনারা সঠিক দায়িত্ব যদি আপনাদের পঙ্খানুপঙ্খানুভাবে সঠিক দায়িত্ব পালন করতেন, আজকে আমাদের এই যে পদত্যাগ, আজকে অমুক, আজকে আমার আহত ভাইরা 1 লাখ টাকা পাচ্ছে না, এইসব বিষয়গুলো সামনে যেত না। তো আমাদের বিষয়গুলো হচ্ছে, আমরা এই আহত ভাইদের কথাগুলো শুনবো। তাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই জাতির বিবেক, আপনারা যদি ফিল করেন যে ভাইটির পা নাই, যে ভাইটির চোখ থেকে পানি পড়ছে, সারা বাংলাদেশে 22,000 আহত, 834 জন শহীদ, এদের কষ্ট যদি আপনারা ফিল করে থাকেন, কালকে সংবাদ সম্মেলন হবে জাতীয় প্রেস ক্লাবে। কেন আমাদেরকে এখনো ভুয়া বলে বিভিন্ন ভাইদেরকে 7 জনকে আহত করা হয়, এবং যারা আহত করে তারা পরিপূর্ণ সুস্থ, এবং কোথা থেকে এই স্পটটা পায় ভুয়া বলে, আমরা এগুলো আর বরদাস্ত করব না। অবশ্যই ম্যানেজমেন্টকে দায়ী করছি, যারা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা সঠিকভাবে এখানে দায়িত্ব বন্টন করেননি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা এখানে প্রকৃতভাবে রক্ত জড়িয়েছে, রাজপথে রক্ত শুকায়নি, তারা যদি এখানে 2 একজন দায়িত্বে থাকতো, তাহলে আজকে এই আহত ভাইরা এখনো 6 মাসের পরে রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে 1 লাখ টাকা পাইনি, 1 লাখ টাকা পাইনি, কাগজ। আপনারা জানেন ভাই, অনেক লোক হয়তো প্রসেসিং এর সময় লাগতে পারে, কিন্তু আপনারা জানেন যে অনেকের এখানে আছে যে কাগজ হারিয়ে যাচ্ছে, অনেকেরই আছে একটা যোদ্ধা একটা অফিসে আসলে প্রকৃত সম্মান পায় না। কি রে ভাই, এগুলো কেমন কথা? আপনারা তো এই শহীদ জুলাই করেছেন আহত এবং শহীদদের জন্য, একজন আহত ভাই আসলে 1 কাপ চা 1 কাপ পানি খেতে পারে না। আমি নিজে দেখেছি, 4টার সময় এসেছি শহীদ জুলাইতে, আপনার কাচ্চি বিরিয়ানি 4টার সময় আসতেছে। আমার একজন ভাই যখন ঘোরাতে আসে, আমি এই রাষ্ট্রের কাছে বলতে চাই, যারা এই রাষ্ট্রে এখন দায়িত্বে রয়েছেন, আমার একজন আহত ঘোরানো ভাই কি 1 গ্লাস পানি খেতে পারে না? আমার একজন আহত ভাই কি 1 কাপ চা পেতে পারে না? আপনারা কিসের শহীদ জুলাই করেছেন? আপনারা জানেন 5 মাস যুদ্ধ শেষ হয়েছে, এই 5 মাসে 110 কোটি টাকা আহত এবং শহীদ পরিবারকে দিতে পারে নাই। যেটা ডিজিটাল যুগ, যেখানে 1000 কোটি টাকা 10 দিনে দেওয়া যায়, সেখানে আহত এবং শহীদ পরিবারের 110 কোটি টাকা এখন পর্যন্ত দিতে পারে নাই। এই জুলাই ফাউন্ডেশন, মূলা ফাউন্ডেশন, এই মূলা ফাউন্ডেশন ব্যর্থ।